গুড মর্নিং লেডিজ এন্ড জেন্টলম্যান, বয়েজ এন্ড গার্লস, ওয়েলকাম ব্যাক টু ফেস ব্লগ। আমি শহীদ, তোমরা একটু শহীদ ব্লগ। আজ যাব ভার্সানা। সবাই জানো ভার্সানার হোলি খুব বিখ্যাত, বাট এখন হোলি নয়, এখন হচ্ছে নিউ ইয়ার সেলিব্রেশন চলবে। তো এই হচ্ছে আজকে আমাদের গাড়ি, আর আমরা এখন বেরোবো ভার্সানার জন্য। তো ভিডিওটা দেখতে থাকো। রোজকার মতন আজকেও বেরিয়ে আগেই পৌঁছে গেছি পেট্রোল পাম্প। আমাদের আগে বেরোনো উচিত ছিল, অলরেডি 10:30 বেজে গেছে। আজকে আমরা প্রথমে ঘুরবো ভার্সানা থেকে আসবো বৃন্দাবন, তারপরে ফিরবো। আজকের মধ্যে বৃন্দাবন কমপ্লিট না হলে আগামীকাল আমাদের অ্যাকচুয়ালি ট্রেন আছে দুপুরের পরে, তো এটা একটা প্রবলেম হয়ে যাবে। তো আজকে পুরোটা কমপ্লিট করতে হবে। ভার্সানাতে আজকে আমাদের ফার্স্ট দর্শন করবো রাধারানী মন্দির। ওইখানে মন্দিরটা তোমরা এখন দেখতে পাবে না, আমাদের প্রায় 200-250 মিটার আগে ছেড়ে দিচ্ছে। এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে, গিয়ে তারপর উঠতে হবে। প্রচুর ক্রাউড, প্রচুর জ্যামের জন্যই অ্যাকচুয়ালি আমাদের অনেক আগে উঠতে হয়েছে। এখানে জ্যাম থাকার জন্য ওই গাড়িগুলোকে আর ভেতরে আসতে দিচ্ছে না। দেখতে পাচ্ছ চারিদিকে কিন্তু প্রচুর ভিড় আছে। আর এটা হচ্ছে মেনলি ভার্সানা টেম্পলের ফার্স্ট গেট। এর বাইরে অবধি তোমরা কিন্তু জুতো রাখার জায়গা পেয়ে যাবে, তারপরে কিন্তু আর জুতো রাখার জায়গা অ্যাকচুয়ালি একেবারেই নেই। যেখান থেকে মন্দিরে ওঠার জন্য সিঁড়ি শুরু হচ্ছে, প্রায় 200-রও বেশি সিঁড়ি কিন্তু আছে। তবে সিঁড়ির যা থিকনেস, যা হাইট, তাতে কিন্তু বেশি বয়স্ক যদিও কেউ হয় কোনো প্রবলেম নেই। তো তোমরা একেবারেই দেখে ভাববে না যে মন্দিরটা খুব উঁচুতে, তাই বয়স্ক একজনরা উঠতে পারবে না, এরকম কোনো ব্যাপার নেই। খুব স্মুথলি তোমরা কিন্তু মন্দিরে যেতে পারবে। দেখো, আপনার আমাদের ভার্সানা রাধারানী টেম্পল কিন্তু দর্শন। বলে রাখি মেন ইনফরমেশন, সেটা যে জুতোগুলোকে গাড়িতে রেখে আসবে। জুতো গাড়িতে রেখে আসলে সবচেয়ে বেটার, কারণ তাহলে খুব ইজিলি দর্শন করে কিন্তু আবার গাড়ির কাছে চলে যেতে পারবে। আদারওয়াইজ আশেপাশে অনেক দোকান আছে, সেগুলোতে রাখতে পারো, আর পরে সেগুলোতে ফিরে যাওয়া কিন্তু একটু মুশকিল যদি ক্রাউড বেশি থাকে। আর বাকি আগে মানে মন্দিরে ঢোকার আগে পুজো দেওয়া সব কিছু পাবে, আর মন্দির থেকে বেরিয়ে এরকম জলের স্টল পাবে, খাওয়ার দোকান পাবে, তো অনেক কিছু আছে, কোনো সমস্যা নেই, সমস্ত কিছু কিন্তু পেতে থাকবে। দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু পুরো শহরটা দেখতে পাওয়া যাচ্ছে, যেহেতু এটা এই হিল টপ, তো পুরো শহরটা কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যাচ্ছে। ওঠা আর নামা দুটোর জন্যই কিন্তু একটা বাইকের ব্যবস্থা আছে, তো তোমরা কিন্তু চাইলে এগুলো অ্যাভেল করতে পারো। এই দেখতে পাচ্ছ বাইকগুলো, এরা কিন্তু পয়সার বিনিময় তোমাদের ওপর অব্দি পৌঁছে দেবে, আবার নামিয়েও নিয়ে। দেখো, আমরা এখন এখানে পিকনিক করছি। রাধারানীর দর্শন করে আমরা কিন্তু কিছুটা বেরিয়ে এসেছি। একটা ইনফরমেশান আগে দিয়ে রাখি, পার্কিং নিয়ে কিন্তু প্রচুর ইস্যু আছে। তোমাদের যদি নিজেদের গাড়ি থাকে, বা যেমন আমরা এসেছি প্যাকেজে গাড়িতে, পার্কিং কিন্তু যেখানে সেখানে করতে দেয় না, এটা কিন্তু একটা বড় প্রবলেম। আর এক জায়গায় পার্ক করাবে, তারপরে অনেক দূর হাঁটতে হতে পারে, এইটা কিন্তু মাথায় রাখতে হবে। আর মন্দিরে ওঠার জন্য কিন্তু অনেকটা হাঁটতে হবে, ঠিক আছে? এটা মাথায় রাখবে, কষ্ট করলেই কষ্ট পাবে। আফটার আমরা পৌঁছলাম বৃন্দাবন, আর বৃন্দাবনেরও অবস্থা দেখো, চারিদিকে লোক গিজগিজ করছে, বলছে রাধে রাধে, আর সঙ্গে ঠুকে যেতে পারে
কোনো গ্যারেন্টি নেই। গলার অবস্থা খুব খারাপ, চারিদিকে নয়েজ আছে। বুঝতেই পারছো সারাদিন ঘুরে ঘুরে কী অবস্থা। আমরা এখন যাচ্ছি যদি প্রেমানন্দ মহারাজের দর্শন পাওয়া যায় সেই উদ্দেশ্যে। দেখা যাক হয় কিনা, চেষ্টা অবশ্যই করতে হবে, চেষ্টা করলেই পাবে। আমার এই পাশের ওয়ালার্টগুলো তো অসাধারণ লাগছে। আমাদের কলকাতায় কবে করবে কে জানে, আমার অলওয়েজ এই ভালো লাগে। 2 hours later. বুঝতেই পারছো প্রেমানন্দ মহারাজের কিন্তু দর্শন না পেয়ে আমরা সোজা চলে এসেছি প্রেম মন্দির দেখতে। প্রেম মন্দির দেখতে পাচ্ছ উপরে বড় বড় করে লেখা রয়েছে প্রেম মন্দির। আর এই যে পুরো জায়গাটা অসাধারণ সুন্দরভাবে সাজানো। যদি আমরা দিনের বেলায় আসতাম তাহলে একটা রূপ দেখতে পেতাম, আমরা এসেছি সন্ধ্যের পরে, তো দেখতে কিন্তু দারুণ লাগছে। ভেতরে ফোন ক্যামেরা সমস্ত কিছু এলাও, কিন্তু বড় কোনো ব্যাগ থাকলে সেটা কিন্তু আমি ঢুকতে দেবো না। বুঝতেই পারছো এই পার্টটা কিন্তু আমি আমার বাড়িতে আসার পরে রেকর্ড করছি, তার কারণ পুরো যে ভিডিওটা দেখলে আমরা অ্যাকচুয়ালি ঘুরে আসার পর যখন আমরা হোটেলে পৌঁছাই, তারপর হোটেলওয়ালা আর গাড়িওয়ালা দুজনের সাথেই আমাদের কিছু ঝামেলা হয়। কারণ তারা বেসিক্যালি কমপ্লিট স্ক্যামার। ওরা ইচ্ছেকৃত সারা দিনটায় এত টাইম ওরা ওয়েস্ট করিয়েছে যাতে আমরা পুরোটা দেখতে না পাই। সেই জন্যই এই ভিডিওটার কোনো ক্লোজিং দেওয়া হয়নি। তোমরা কি করে এই ধরনের স্ক্যাম থেকে বাঁচবে তার জন্য আমি ডেফিনেটলি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো, সেটা অবশ্যই তোমরা দেখতে পাবে। আপাতত এই ভিডিওটা এখানে শেষ করছি। আশা করছি পুরো ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে হিট লাইক এন্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ মেকিং পার্ট অফ এ ডে। আলসো নেক্সট ব্লগ। আনটিল নেক্সট টাইম, সাইনিং অফ, সুরজিৎ। বাই বাই।